এক বুজুর্গের নাম বাকিউদ্দিন ইবনে মুখাল্লাদ। বলেন কি নাম? বাড়ি হলো খোরাসান। বাড়ি কোথায়? খোরাসান, ইরানের ওই দিকে খোরাসান। 20 বছর বয়সে তার মনে শখ জাগছে, আমি নবীজির হাদিস শুনবো। আমি নবীজির হাদিস শুনবো। কার কাছ থেকে? ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছ থেকে। ইমাম আহমদ ইবনে হাম্বলের বাড়ি হলো বাগদাদ, আর তার বাড়ি খোরাসান। দূরত্ব অনেক, কিন্তু মনের মধ্যে জজবা, ইমাম আহমদ ইবনে হাম্বল থেকে শুনবো। নিচের দিকে কেউ চোখ দিয়েন না বাবারা, চোখের দিকে রাখেন, মনোযোগ দিয়েন। এখান থেকে শব্দ একটা সুইটে গেলেও আর পরের টুক পাবেন না। তো 20 বছরের যুবক টাকা পয়সা নিয়ে গাড়ি বুঝকা নিয়ে রওনা হয়েছে ইমাম আহমদের কাছ থেকে হাদিস শুনবে। ইমাম আহমদ আবার কে তাও একটু বলে দিই। 12 বছর বয়সের মধ্যেই হেফজও শেষ, হাদিসও কয়েক হাজার মুখস্থ হয়ে গেছে। জোরে কয় না সুবহানাল্লাহ। 12 বছর বয়স, এর মধ্যে হেফজ তো হয়েছে, হেফজের পরে হাদিসও কয়েক হাজার মুখস্থ হয়ে গেছে। তো এই আল্লাহর বান্দা গোসল করতে গেছে 12 বছর বয়সে, বন্ধুরা একসঙ্গে, সব বন্ধুরা একই বয়সে, সব কাপড় খুলে ল্যাংটা হয়ে গেছে। এবং ইমাম আহমদরে বলতেছে, দোস্ত লুঙ্গি খোল, সবাই আজকে ল্যাংটা হয়ে গোসল করে। তো 12 বছর বয়সে ল্যাংটা হওয়া কোনো ব্যাপার? তো কোনো ব্যাপার না। উনি বললেন, না তোরা হয়েছে আমি হব না। কেন? না ভাই, তোরা ল্যাংটা হয়েছে আমারে বলিস না। আমরাই তো। না না না, আমি হব না। একজন লুঙ্গি ধরে টান দিতে গেছে, সাবধান, কেমন লুঙ্গি ধরবি না। কি হয়েছে? আমরাই তো। না আমরা না, আর একজন আছে। কে আছে? আমার শরম লাগে, আমার আল্লাহ দেখতেছে। জোরে বলেন না আল্লাহু আকবার। ওই বয়সে কি বলে? কে দেখতেছে? আল্লাহ। যখন এই কথা বলছে তখন অন্য সাথীরা তারা ছেড়ে দিচ্ছে, ওই লুঙ্গি পরে গোসল করছে। পরের দিন সকালে ফজরের নামাজ পড়ে মাদ্রাসায় পড়তে গেছেন। এখন উস্তাদ মুহাদ্দিস হাদিসের ব্যাখ্যা করতেছে। ওই 12 বছরের পিচ্চি বলে কি, উস্তাদ জি ব্যাখ্যাটা এরকম না করে এরকম করলে ভালো হইতো না? বলেন তো, আমি এখন হাদিসের ব্যাখ্যা করতেছি, ও যদি দাঁড়াইয়া কয় যে হুজুর ব্যাখ্যাটা এমন না এমন করেন, তা আপনারা বলবেন কি বেয়াদব? কিন্তু ওই উস্তাদ দেখতেছেন আরে পিচ্চি যা বলে তাই তো ঠিক। উনি বলতেছেন, হ্যাঁ বাবা তোর কথাই তো ঠিক। আর এক হাদিসের ব্যাখ্যা করছেন, আবার উস্তাদ জি ব্যাখ্যাটা মনে হয় এরকম করলে ভালো হইতো। আদবের সাথে দেখা যায় তাই ঠিক। 1টা 2টা 3টা 4টা কয়েক হাদিস হওয়ার পরে উস্তাদ ক্লাস শেষ করে খাস কামরায় গিয়া এরপরে ডাক দিছেন, আহমদ এদিকে আয়। আহমদের ভিতরে নিছে, বলতো তোর জীবনে কি ঘটছে? উস্তাদ জি গতকাল গোসল করতে গেছিলাম, সাথীরা সবাই ল্যাংটা হয়েছে, আমারে ল্যাংটা হইতে বলছে, আমি ল্যাংটা হইনি, আমি লুঙ্গি পরেই গোসল করছি। আমারে ওরা বলছিল কেউ তো দেখবে না, আমি বলছিলাম না, আর কেউ দেখুক আর না দেখুক আমার শরম লাগে, আল্লাহ আমারে দেখবে। তো রাত্রে ঘুমাইছি, ঘুমের মধ্যে দেখি 2 নুরানি চেহারার বুজুর্গ আমার কাছে আসছে। আইসে বলতেছে, আমাদেরকে চেনো, আমরা কারা? আমি বললাম না। আমি আবু বকর, এই যে ওমর। ধরে করেন আল্লাহু আকবার। আমি আবু বকর, এই যে ওমর। আপনারা কেন আসছেন? গতকাল তুমি যে কাণ্ড ঘটাইছো, ওই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে ডাকতেছেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10টা নেকি হবে, 10টা গুনাহ মাফ হবে, 10টা মর্যাদা বৃদ্ধি পাবে, 10টা খাস রহমত নাজিল হবে। এই মুহূর্তে দুরূদ শরীফ নাম ঠিকানা সহ রওজা পাকে চলে যাবে। না সুবহানাল্লাহ, ঢকমত হয়নি, আরো জোরে সুবহানাল্লাহ। এখন যখন দেখলাম নবীজিরে, তো 2 বুজুর্গরে 2 দিকে ধাক্কা দিয়ে দিছি, দৌড় দিয়ে গেছি। নবীজি আমারে বুকের সঙ্গে জড়াই ধরছে, জড়াই ধরে বললেন, আজ থেকে তুই আমার রুহানি সন্তান। আর নবীজি তার নিজের মুখের লালা আমার মুখের মধ্যে দিয়ে দিছেন। ধরে কন্যা সুবহানাল্লাহ। এই লাইনটা কি লাইন তাই বলতেছে।
এক একজন মনে করে ঘরে বসে বসে গবেষণা করব আর কিছু পাইয়ে যাব, কিতাবের পরে কিতাব পড়বো আর পাইয়ে যাব। না না না, এই রাস্তাটা অন্য রাস্তা, এই রাস্তাটাই নুরানি পথ। ওই যে নবীজির লালা পাইছি, এই কারণেই আল্লাহ পাক তোর সিনা নূর দিয়ে ভরে দিছে। এ হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। এই ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে হাদিস পড়তে যাইতেছে কে? ওই 20 বছরের যুবক। আমি বলতেছি আপনারা যারা আসছেন, মনের মধ্যে যদি আগ্রহ থাকে তাহলে সে কেমন পাবে এইটা বোঝানোর জন্য এই ঘটনা বলতেছি, খুব লক্ষ্য দিয়ে শুনে। তো বাকিউদ্দিন ইবনে মুখাল্লাদ রওনা হয়েছেন নৌকায় করে, বড় নৌকা। ওই নৌকা লম্বা টাইম চলার পরে তীরে গিয়ে ভিড়ছে। কতদিন লাগছে আল্লাহ ভালো জানে। তো কিনারায় নামছেন, নেমে জিজ্ঞেস করছেন বাগদাদ কত দূর? 700 মাইল। কত মাইল? এই 700 মাইল ব্যাগ কান্দে নিয়ে পায়ে হাঁটছেন। আপনারা কতটুকু হাইটে আইছেন? রিক্সায় চড়ছেন, মাংনা মাংনা হাদিস পেয়ে যেতেছেন, আলেম ওলামারা আয়োজন করছে, আর এখানে পাইতেছেন। আলেম কাদেরকে বলে একটু পরে বলতেছি, আগে এই ঘটনা শেষ করে নিন। তো হাঁটা শুরু করছে। 700 মাইল হাঁটতে মনে হয় 2-3 দিনে হয়ে গেছে। কতদিন লাগছে আল্লাহ ভালো জানে। যাইতে যাইতে বাগদাদের উপকণ্ঠে গেছেন, গিয়া ঘুমাইছে। ঘুম থেকে উইঠা গাট্টি পুস্কা কান্নে নিয়ে ভিতরে ঢুকছেন। বাগদাদে ঢুকে জিজ্ঞেস করছেন ইমাম আহমদ কোন মসজিদে বসে পড়ান? উনি তো এখন পড়ান না। কেন? জালেম শাসক উনার উপরে নিষেধাজ্ঞা দিছে, উনি পড়াইতে পারবেন না। ওই জালেম মনে মনে ভাবছিল কি যে আমি আর জীবনে ক্ষমতার থেকে নামবো না। এই কাণ্ড কারবার আজকের না, ওই জামানার থেকেই চলতেছে। ওই জামানার থেকে চলতেছে। কণ্ঠ রোধ করতে চায়। আরে তুই কেমনে কণ্ঠ রোধ করবি? ये नूर खुदा है ये कभी बुझ न सकेगा, ये नूर खुदा है ये कभी बुझ न सकेगा, जितना ही दबाओगे उसे वो उभरता रहेगा। জোরে কয় না আল্লাহু আকবার। তো যত দাবাইতে চাও এটা আরো বেশি দাও দাও করে জ্বলতে থাকবে। এ জ্বলার জিনিস, এ আগুন উপরে উঠার জিনিস, এ নূর উপরে উঠার জিনিস। এ দাও দাও করে জ্বলে, সিনায় জ্বলে। এটা কোনো কাগজের পাতায় জ্বলে না, এটা কোনো সহিফায় জ্বলে না, এটা কোনো তক্তায় জ্বলে না, এটা সিনায় জ্বলে। সিনার থেকে সিনায় যায়। এইটাকে মিটানোর সামর্থ্য দুনিয়ার কারণে। ওই জালেম শাসক মনে করছিল যে ইমাম আহমদের কণ্ঠ দিলাম রোধ কইরা। আল্লাহ কয় তুই কেমনে রোধ করবি? আমি যদি জ্বালাইতে চাই। এই আর একদিকে তাকায় কেন? যে সামনে বসে চোখ এই দিকে থাকে। সবার এই কামটা সবাই করে। আমি তো আর কানে হাত দিয়ে সুর দিচ্ছি না, আপনাদের দিকে তাকাই তাকাই কথা বলতেছি, মনোযোগ দিয়ে শুনি। এবার ওই জালেম শাসক বিধিনিষেধ আরোপ করছে। সে মনে মনে ভাবছিল আমার এই চেয়ার আর কোনোদিন যাবে না। আমাদের শাসকরাও ভাবছিল যে আমাদের চেয়ার কোনোদিন যাবে না। কিন্তু তাসের ঘর ওড়ে, শুনছি তাসের ঘরের মতো উড়ে যায়, কিন্তু ওই উড়াটা যে কেমন তা দুনিয়া আমরা বুঝতাম না। এবার দেখা গেছে যে তাসের ঘরের থেকেও দ্রুত উড়ে চলে গেল। কেন? মজলুমের আহ, মজলুমের আহ। এক একটা আলেম কারাগারে পড়ে রয়েছে, তার খোঁজ খবর নেওয়ার কেউ নাই। ও ওখানে বইসে বইসা মালিকের কদমে সিজদা দিছে, কোরআনে কারিমের তেলাওয়াত করছে, আল্লাহ বলছে, আহ বলছে, আরশে আজিমে আহ চলে গেছে, আর আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে। ফয়সালা হয়ে গেছে। সুতরাং এইটা ঠেকানোর সামর্থ্য কারো নাই। গুরু হে আমলদার খালওয়াত নাসি, গুরু হে আমলদার খালওয়াত নাসি, কদম হায় খাকি দমে আতশি, বা এক নারা কোহে জেজা বরকানন, বা এক নালা মুলকে বাহাম্বর জানান। সুর অত ভালো না, এই জন্য আল্লাহু আকবার বলবেন না, ধরে বলেন না আল্লাহু আকবার। কিছু লোক আছে দেখতে বলদ বলদ মনে হয়, বলদ বলদ মনে হয়, বেশি কিছু বোঝে না, সাদা সিধা। এদেরকে ধরে ধরে ঠুসে, ধরে ধরে কি ঠুসে, মনে করে এদের তো কোনো শক্তি নেই, এরা কি করবে? মৌলবী ভরে রাখলে মৌলবীর কি পাওয়ার আছে, কিন্তু ও তো জানে না যে মৌলবীর পাওয়ারটা কি, আলেমের পাওয়ারটা কি।
ইমানদারের পাওয়ারটা কি এটাও জানে না। ওই বাগদাদের শাসক মনে করছিল, আপনারা মনে করেন আমি ভুলে গেছি, ওইটা জায়গা ঠিক আছে। বাগদাদের শাসক মনে করছিল কি আমার ক্ষমতা আর যাবে না, এখন পলানের পথ পান। কয়দিন পরে 1 বছরের এই ওই যে বাগদাদের শাসক, এখন উনি ঢুকছেন, ঢুকে বলতেছেন পড়ায় কে? উনি পড়ান না, কে পড়ায়? ইয়াহইয়া ইবনে মাইন পড়ান। এই নামগুলো শোনেন, মনে রাখেন, ভিতরে গাইতে রাখেন। ইয়াহইয়া ইবনে মাইন বড় মুহাদ্দিস, বহুত বড় মুহাদ্দিস, উনি পড়ান। যাইতে ওনার কাছেই পড়ি। তো মসজিদে গিয়ে পড়তে বসছে। পড়ার শেষে ছাত্ররা একটা একটা করে প্রশ্ন করে। তো উনি দাঁড়াইছেন, ওই যুবক বাকিউদ্দিন, নাম মনে আছে তো? বাকিউদ্দিন দাঁড়াই এক প্রশ্ন করছেন, উনি উত্তর দিছেন। আমার আর একটা প্রশ্ন। একজনে পাঞ্জের ভিতরে টান দিয়ে ভয়, প্রশ্ন একজন একটাই করতে পারবে, একটার বেশি না। ভাই আমি দূরের থেকে আইছি, আমার আসল প্রশ্ন হয়নি। কোত্থেকে আইসিস? খোরাসান থেকে, কষ্ট করে আইসি। কাচ্চা কর আর একটা। এখন করে কি হযরত আহমদ ইবনে হাম্বল মা তাকুলু ফি শানিহি, আহমদ ইবনে হাম্বলের ব্যাপারে আপনার কি অভিমত? ইয়াহইয়া ইবনে মাইন মাথা নিচু করে ফেলছে। সব ছাত্ররা মাথা নিচু করে ফেলছে, সব মাথা নিচু করে বসে রয়েছে। অনেকক্ষণ পর মাথা উঁচু করে ইয়াহইয়া ইবনে মাইন বললেন, হুয়া ইমামুল মুহাদ্দিসিন, উনি সমস্ত মুহাদ্দিসদের ইমাম। ওই যুবক মনে মনে বলে, যাক আমার সফর সার্থক। এবার হাদিস পড়ছে, ওনার কাছে পড়তে পড়তে একজনের সাথে কানে কানে কথা কয়, আহমদ ইবনে হাম্বলের বাড়িটা একটু আমার চিনি দেওয়া যায়? আহমদ ইবনে হাম্বলের বাড়ি চিনি দিতে গিয়ে আমিও জেলে যাব, তুইও জেলে যাবি। পারবো না। ভাই তোর কিচ্ছু করা লাগবে না, শুধু আমি আর তোর সঙ্গে হাঁটতে থাকবো। ওনার বাড়ি যেখানে আসবে খালি চোখ দিয়ে ইশারা করে দিবি, ডাইন পাশে না বাম পাশে, আর তোর কোনো কাম নেই। আচ্ছা ঠিক আছে। একসাথে হাঁটতে হাঁটতে গেছে, চোখ দিয়ে ইশারা করছে, বাড়িটা চিনে নিছে। এখন মনে মনে বলে, ওনার কাছ থেকে হাদিস শিখবো, কেমনে শিখবো? আরে ভাই আমরা তো মাংনা মাংনা পাইয়ে যাই, এই কত কষ্ট করে এই লোকটা হাদিস শিখছে, তার নাম আজকে আমি এখানে নিয়ে বসে বলতেছি। কিয়ামত পর্যন্ত বলা হবে আল্লাহর নবীর হাদিস, আল্লাহর পাকের কালাম, এটা শিখার জন্য যার অন্তরে তলব থাকবে, জ্বালাপোড়া থাকবে, এই জন্য ত্যাগ আর কুরবানি দেওয়ার মানসিকতা থাকবে, আল্লাহ পাক তাকে কিয়ামত পর্যন্ত জন্য চমকাইয়ে দিবে। তো সে মনে মনে কয় যে কেমনে যাওয়া যায় ওনার কাছে। পরে কয় এক কাম করি, ভিক্ষুক সাজে। তখন 20 বছরের যুবক যদি ভিক্ষুক সাজে, সুন্দর চেহারা, তো ভিক্ষুক সাজে। ওই যুগে ভিক্ষুক এর ভিক্ষার সিস্টেম কি ছিল দেখেন আমার দিকে। বাটি একটা হাতে নিয়ে মানুষের কাছে এরকম দায়িত্ব বলতো কি, আজরুকা আলাল্লাহ, আজরুকা আলাল্লাহ, তোমার বিনিময় দিবেন আল্লাহ। বলতো না আমার কিছু দেন, খালি বলতো আজরুকা আলাল্লাহ, তোমার আজর সওয়াব দিবেন আল্লাহ। এই কথা বলতাম। উনি বাজারে গিয়ে বলতেছেন আজরুকা আলাল্লাহ। তো মানুষে কয়, দেখ তোর শরম লাগে না? জোয়ান মানুষ, ভিক্ষা করিস? মনে মনে কয় যত পারিস গাইলা, আমি তো আর ভিক্ষা করতে বাইরে নেই, আমার উদ্দেশ্য কি সেটা আল্লাহ জানে। তো বাজারের থেকে গালাগাল খেয়ে কেটে হাঁটতে 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 ওই বাড়ির সামনে গেছে। ওই বাড়ির সামনে গিয়া ওখানে চিৎকার দিচ্ছে, আজরুকা আলাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বলের কলিজায় গিয়ে গোটা খাইছে, আজরুকা আলাল্লাহ। যখন ওনার কলিজায় গোটা খাইছে, টাকা হাতে নিয়া দরওয়াজা খুলছেন, দরওয়াজা খুইলা দাঁড়াইছেন। ও বাটি নিয়ে কাছে এসে বলে, আমি আসলে ভিক্ষুক না, আমার কাহিনী এই, এত দূর থেকে আসছি, আপনার থেকে আমি হাদিস শুনবো। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, আমার তো হাদিস পড়ানো নিষেধ, আমার উপরে জালেম শাসক নিষেধাজ্ঞা আরোপ করেছে। ঠিক আছে, আপনি আমার হাদিস শুনিয়েন না, আলাদা পড়াইয়েন না, আমি প্রতিদিন ভিক্ষা করতে আসব। আপনি টাকা নিয়ে আইসেন, আশপাশে যদি লোক না থাকে 2-1টা হাদিস বলে দিয়েন, আর যদি লোক থাকে তাহলে আপনি আমার টাকা দিয়ে দিয়েন, আমি আপনাকে হাদিস বলতে বলবো না। কিন্তু নবীজির হাদিস
ফাঁকে ফাঁকে দুই একটা আমারে শুনিয়ে দিয়েন যখন মানুষ না থাকে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আচ্ছা ঠিক আছে, আসবি। প্রতিদিন যায়, আশপাশে দেখে, লোকজন না থাকলে দুই একটা হাদিস শোনে, থাকলে পয়সা নিয়ে চলে আসে। 1 বছরের মাথায় উপরওয়ালা গলা টিপে ধরে। আল্লাহু আকবার কয়েন। উপরওয়ালা গলা টিপে ধরে। ওই শাসক মারা যায়। মারা যাওয়ার পরে নতুন ক্ষমতায় যে বসছে, সুবহানাল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বলের ভক্ত। এবার রাজকীয় সম্বর্ধনা দিয়া ইমাম আহমদ ইবনে হাম্বলকে নিয়ে জামে মসজিদের মিম্বরে বসাইছে, বাগদাদের জামে মসজিদের মিম্বরে। আর পঙ্গপালের মতো মানুষ গেছে, মসজিদ ভরা। ওই যুবক, সে অনেক কষ্টে মস্তে ঢুকছে, কিন্তু দাঁড়াই রয়েছে। ইমাম আহমদ দূর থেকে তাকাইয়ে দেখে ওই যুবককে দেখা যায়। তো বললেন, সাথীরা, আসল ছাত্র আমার পিছনে, তোমরা জায়গা করে দাও। আসল ছাত্র পিছনে জায়গা করে দাও, ওরে আসতে দাও। কাছে যায়, ইমাম আহমদ ইবনে হাম্বল তারে কাছে বসায়। কাছে বসাইয়া এরপরে পড়ানো শুরু করেন। বলতেছিলাম, যদি তলব থাকে, আজকে সেই বাকিউদ্দিনের নাম প্রায় 1100-1200 বছর পরে, 1100 বছর পরে, হ্যাঁ 1100-1150 বছর হবে, প্রায় 1150 বছর পরে আজকে আমি আপনাদের সামনে তার নাম নিতেছি। কেন? নবীজির হাদিস শোনার আগ্রহ ছিল।